চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 110 নম্বর পৃষ্ঠার শেষের যে অঙ্ক বা 8 নম্বর অঙ্ক এইটা সমাধান করে দিব। তো এখানে দেখতে পাচ্ছ একটা টেবিলের মতো এখানে আছে, তবে অঙ্কটা দেখলে যদিও বড় মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু কঠিন না, একদমই সহজ এবং তোমাদেরকে খুব সহজভাবে অঙ্কটা আমি বুঝিয়ে দেব। দেখো এখানে বলা আছে একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে। তো তোমার নিজের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল বা তোমার নিজের ক্ষেত্রেও এইভাবে তুমি এই টেবিলটা পূরণ করতে পারো যে 24 ঘন্টা মানে দিন রাত মিলে যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টার ভিতরে তুমি কত সময় কি কাজ করো। যেমন খেলাধুলা তুমি কত সময় করো। নর্মালি হচ্ছে তোমাদের খেলার নিয়ম কি, যে বিকালের যে সময়টা আসরের পর থেকে, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, এটা হচ্ছে তোমাদের খেলার টাইম। তো তোমরা অনেকে হয়তো বা একটু বেশি খেলে থাকতে পারো। তাহলে আমি এখানে লিখলাম যে 2 ঘন্টা হচ্ছে তুমি খেলাধুলা করো, 2 ঘন্টা। তাহলে একদিনে হচ্ছে মোট 24 ঘন্টা। তো 24 ঘন্টার ভিতরে তুমি তাহলে একদিনের কত অংশ ব্যয় করো। তাহলে 24 ঘন্টার এই 2 অংশ মানে 24-এর 2 অংশ হচ্ছে তুমি খেলাধুলা করো। এখন ভগ্নাংশের লব কত, তাহলে লব হচ্ছে 2, হর হচ্ছে 24। আর তুমি যে 2 দিবা তা না, তুমি যদি দেখা গেলো আরও বেশি খেলে থাকো, তো এমন হতে পারে তুমি 3 ঘন্টা ডেলি খেলাধুলা করো, তাহলে তুমি 3 লিখবা, কোনো অসুবিধা নেই। এটা তোমার ইচ্ছা মতো মান লিখতে পারবা। তুমি যা লিখবা, যে মান লিখবা সেটার ভিত্তিতে এখানে 3 লিখবা। যদি এখানে 3 লিখতা, এখানে 3 লিখতা, লবও 3 লিখতা, এটাই আর কি। আর ঘুমানো, এটাও ধরো যে সবার ক্ষেত্রে একরকম না। তোমার ক্ষেত্রে হতে পারে তুমি 6 ঘন্টা ঘুমাও, বা হতে পারে তুমি 7 ঘন্টা ঘুমাও, বা তুমি আরও বেশিও ঘুমাইতে পারো। তো ধরে নিলাম যে এখানে ঘুমানো তুমি হচ্ছে 8 ঘন্টা ঘুমাও, রাত্রে 10টা থেকে ধরো পরের দিন হচ্ছে সকাল 6টা পর্যন্ত তুমি ঘুমাও, ধরে নিলাম 8 ঘন্টা ঘুমাও। তাহলে তুমি 24 ঘন্টার ভিতরে কত অংশ ঘুমাও, 24-এর 8 অংশ। তাহলে এখানে লব কত হবে, 8, হর হবে কত, 24। এইখানে কি মান বসাবো তার উপরে কিন্তু আমি এই মানগুলো লিখতেছি। এখন পড়াশোনা এটাও ভ্যারি করে, মানে এক এক ছাত্র এক এক রকম পড়ে। ধরো যে কেউ সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টা পড়ে, বা আবার দুপুরে পড়ে, আবার সন্ধ্যার পরে ধরো 3-4 ঘন্টা পড়ে। তো এটা হচ্ছে ছাত্রের উপরে নির্ভর করে। তবে তোমাদের হচ্ছে পড়ার টাইম হচ্ছে এই সকালে, যত আগে সকালে ঘুম থেকে উঠতে পারো, ঘুম থেকে উঠে 2-3 ঘন্টা যতটুকু স্কুলের আগে তুমি পড়তে পারো, এটা একটা পড়ার মানে আসল সময়। আরেকটা সময় হচ্ছে মাগরিবের নামাজ পড়েই যদি তোমরা পড়তে বসো রাত্রি 9টা-10টা পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই পড়াটা অনেক কাজে দেয়। তো এটা হচ্ছে মূলত তোমাদের মেইন পড়ার সময়। তো এটা ধরে নিলাম যে তুমি এই দিনের কিছু অংশ সকালে বা রাতে এটা মিলায় তুমি ধরো এখানে ধরে নিলাম 7 ঘন্টা হচ্ছে তোমার পড়া, সারা দিনে 7 ঘন্টা। তোমার হয়তো যদি বেশি হয় আরও তুমি বেশি লিখবা, কোনো অসুবিধা নাই, বা যদি কারো ক্ষেত্রে আরও কম হয় সে কম লিখবা, কোনো অসুবিধা নাই। তাহলে এখানে হবে কি 24-এর 7 অংশ হচ্ছে তোমার পড়াশোনা, মানে 24 ঘন্টা 7 ঘন্টা হচ্ছে তুমি পড়াশোনা করো। তাহলে এখানে লব হবে কত, 7, আর হর হবে কত, 24ই হবে। তাহলে এখন বাকি যে সময়, যেমন ধরো তুমি খাওয়া দাওয়া, গোসল বা এগুলা, তো আমি এখানে লিখে নিলাম যে খাওয়া দাওয়া বা খাওয়া লিখলাম, শুধু খাওয়া বাবদ তুমি ধরো যে এই সকালে নাস্তা করা, দুপুরের খাবার খাওয়া বা বিকালে নাস্তা করা, আবার দেখা গেল যে তোমার ওই রাতে খাবার খাওয়া, সব মিলিয়ে এখানে ধরে নিলাম যে 2 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা। তাহলে এইখানে আমি লিখলাম যে এই লব হচ্ছে 2, মানে 24-এর 2 অংশ হচ্ছে তুমি খাওয়া দাওয়া পারপাস যায় 24 ঘন্টার 2 ঘন্টা। তাহলে লব 2, হর হচ্ছে 24। তাহলে দেখো মোট তোমার কয় ঘন্টা চলে গেছে, 2 আর 8 10, 10 আর 7 17, 17 আর 2 গেছে তোমার মানে 19 ঘন্টা চলে গেছে। তো 24 ঘন্টার ভিতরে তোমার আছে আর হচ্ছে 5 ঘন্টা। তো এই 5 ঘন্টা আমরা অন্যান্য বা আদার্সে রাখলাম। আর অন্যান্য মানে কি, ধরো তুমি নামাজ পড়ো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেখানে তোমার কিছু সময় যায়, বা তুমি হয়তো আনুষঙ্গিক আরও বাইরে ঘোরাফেরা বা অন্যান্য কাজে তুমি হয়তো সংসারের কাজে হেল্প করো, তোমার বাবা মার কাজের সাথে হেল্প করো, সেটা মিলাই ধরো আরও সেই 5 ঘন্টা লিখলাম। সেটা হচ্ছে 24-এর 5 অংশ এই অন্যান্য বাবদ খরচ হয়, মানে এই সময়টা যায়। তার মানে এখানে লব হচ্ছে 5, হর হচ্ছে 24। তাহলে আমরা এই টেবিলটা কিন্তু পূরণ করে ফেললাম। এখন এই টেবিলের আলোকে নিচে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব। যেমন প্রথম প্রশ্ন ছিল যে আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি।
দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজে ব্যয় করি। এইখানে এই ভগ্নাংশগুলো খেয়াল করো, দেখবা যে বা এই মানগুলো খেয়াল করো, সবচাইতে বড় যে মান দেখো যে ঘুমানো, এটা হচ্ছে সবচাইতে বড় এই মানটা। তার মানে আমি দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজ করি, ঘুমাই। তাহলে এইটা হচ্ছে দিনের সবচেয়ে বড় অংশ কোন কাজ করি, এখানে লিখবো যে ঘুমানো। এটাই হচ্ছে উত্তর, মানে ঘুমানো বাবদ তুমি দিনের সবচেয়ে বড় অংশ ব্যয় করো। 2 নম্বর, কোন কাজে সবচেয়ে কম সময় দিই। এখানে দেখো এই খেলাধুলায় 2 ঘন্টা, খাওয়া দাওয়ায় 2 ঘন্টা। তো তুমি চাইলে মানগুলো একটু ভিন্নভাবে লিখতে পারো যে সবচেয়ে কম কাজে কোনটা। এটা যদি ধরো 3 ঘন্টা দাও এখানে, তাহলে এখানেও 3 হবে, এইখানে তখন আর 1 ঘন্টা কমাই দিলা, 4 দিলা, এখানেও 4 দিলা, এখানে তাহলে হলো 3, এখানে 4। তাহলে আমার লেখা সুবিধা হবে যে কোন কাজে সবচেয়ে কম সময়। যদি ধরো এখানে 2 ঘন্টা হয়, এখানেও 2 ঘন্টায়, তাহলে দুইটা সমান হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু মানটা আমি একটু চেঞ্জ করে দিলাম, মানে এখানে 3 ঘন্টা রাখলাম, এখানে 4 ঘন্টা, এখানে 3, এখানে 4 রাখলাম। তাহলে এখন এই দ্বিতীয় যে প্রশ্ন, কোন কাজে সবচেয়ে কম সময় দিই। কোন কাজে, এই যে খেলাধুলা 2 ঘন্টা, এটাই সবচেয়ে কম মান। তার মানে এই খেলাধুলা, এটা লিখবা খেলাধুলা। তারপরের যে প্রশ্ন, দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি। মোট সময়ের কত অংশ, মোট সময়ের 2 ঘন্টা বা মোট সময়ের 2 অংশ, কত অংশ, যেহেতু অংশ বলছে, যদি বলতো মোট সময়ের কত মোট সময়ের কত ঘন্টা তুমি খেলাধুলা করো, তখন 2 ঘন্টা লিখতাম। আর এখানে লিখছে যে দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করো, মোট সময়ের 2 অংশ, 2 অংশ খেলাধুলা করো। খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়। এখন দেখো খেলাধুলার টাইম হচ্ছে 2 ঘন্টা আর পড়াশোনার টাইম হচ্ছে 7 ঘন্টা। তাহলে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ যায়, এই পড়াশোনা। তাহলে এটা লিখবা যে পড়াশোনা। পড়াশোনায় যাচ্ছে হচ্ছে 7 ঘন্টা, খেলাধুলায় মাত্র 2 ঘন্টা, তাহলে এই পড়াশোনা হবে এটার উত্তর। 5 নম্বর প্রশ্ন, খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়। দেখো ঘুমানোর জন্য যায় হচ্ছে 8 ঘন্টা আর খেলাধুলার জন্য যায় 2 ঘন্টা। তো এখন এখানে অংশ হিসেবে বের করতে বলছে যে কত অংশ, আর এখানে দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করো। তো এটা হচ্ছে এইখানে এই শুধু 2 না, এখানে লিখবা হচ্ছে 2/24, মানে 24-এর 2 অংশ, এটা লিখবা। যেহেতু অংশ বলছে তখন ভগ্নাংশ আকারে মানটা লিখতে হবে। আর খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়, এই অংশ যেহেতু বলছে, তার মানে এই পড়াশোনা থেকে ঘুমানোর সময়, মানে ঘুমানোর সময় থেকে পড়াশোনা বা পড়াশোনা থেকে ঘুমানোর, এই খেলাধুলা আর ঘুমানো এই দুটার অংশ বিয়োগ করতে হবে। দেখো ঘুমানো হচ্ছে 8-এর 2 অংশ আর খেলাধুলা হচ্ছে শুধু 24-এর 2 অংশ। তার মানে এখানে বড় হচ্ছে কোনটা, যার লব বড় সেটা 8, এটার লব এটার 2, তার মানে এটাই বড়। তাহলে এই ঘুমানোর হচ্ছে 8/24 আর হচ্ছে তোমার এই খেলাধুলা হচ্ছে 2/24। তাহলে এটা আমরা বিয়োগ করে দিলাম। তো এখন যদি আমরা বিয়োগ করি, যেহেতু দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, বিয়োগ করলে এখানে লিখবো হচ্ছে 24 আর এখানে লব থেকে এই লব থেকে এই লব বিয়োগ করবো, তার মানে 8 বিয়োগ হচ্ছে 2। এখানে তাহলে পাচ্ছি কত, 6/24। এখন 6 দিয়ে যদি 24-কে ভাগ করি আমরা, 4 6 24, মানে 6 24-এর ভিতরে যাবে 4 বার। তার মানে 6 দিয়ে 6-কে ভাগ করলে 1, 6 দিয়ে 24-কে ভাগ করলে 4, তাহলে এখানে পেলাম 1/4। এত অংশ হচ্ছে বেশি। খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের 1/4 অংশ সময় বেশি যায়। 5 নম্বর উত্তর হয়ে গেল। পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলার দিনের মোট কত অংশ যায়। দেখো এই 3টা অংশ যোগ করতে হবে, পড়াশোনা, ঘুমানো, খেলাধুলা। তো পড়াশোনার জন্য যায় হচ্ছে 7-এর 24 অংশ, ঘুমানোর জন্য যায় হচ্ছে 8-এর 24 অংশ, খেলাধুলা যায় 2-এর 24। দেখো 3টাই কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এখানে একবার লিখে দেবো 24। এখন লবগুলো যোগ করব, 7 যোগ 8 যোগ 2। এখন দেখো এই 7 আর 8 15, 15 আর 2 কত, 17, আর নিচে আছে কত, 24। তাহলে এই 17 আর 24 এটার ভিতরে কিন্তু কাটাকাটি করা যায় না, তার মানে 17/24 বা 24-এর 17 এটাই হচ্ছে এই দিনের মোট কত অংশ। এত অংশ সময় সে এই পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলার বাবদ সে এই 17/24 এত অংশ সময় ব্যয় হয়। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা এই 110 পৃষ্ঠার 8 নম্বর অংশ ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 111 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।